উঠে যাও, উঠে যাও, কষ্ট মষ্ট করে। এই যে দাঁড়াই গেছে। মাইরো না, মাইরো না, মারবো। এটার মায় মারবো তোমারে। সাইড দেশো, সাইড ঠেং। এই যে কার এটা মোয়াজ, এটা কার? তোমার এটা তোমার মারে নু, তোমার নু মারে। তোমার এটাই মারতো না, এটা আনতাম এমনি। মানে ওইটার কাছ থেকে বড়টার কাছ থেকে আনতো বানানি, বড়টাই নু দেয় না দে। না তোমার মারে। কোন লাঠি দিয়ে মারবো ওই? না না, তারও যাইও না, তারও যাইও না, মারবো। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক দেখতেই পারতেছেন আমাদের নতুন আরেকজন অতিথির আগমন হয়েছে। তো আমাদের যে গাভীটা ছিল এটা বাচ্চা দিছে আর কি। এই যে দেখতে পারতেছেন এটার উলানের মুখ কিন্তু একদম ফেটে আছে, একদম বন্ধ আর কি। তো এটা চেষ্টা করতেছি একটু ছুটাইয়া দেওয়ার, যাতে করে বাছুর খুব সহজেই খাইতে পারে। দেখতেই পারতেছেন বাছুরের মুখের মধ্যে একটা খড় দেওয়া হয়েছে, যাতে করে মুখ নাড়াচাড়া করে খুব সহজেই দুধ খাইতে পারে আর কি, যার জন্য এটা বাইন্ধা দেওয়া হয়েছিল। তো এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু এখানে গিয়ে খুঁজতেছে খাবার। তো এইটা কিন্তু জন্মগ্রহণ করছে ধরেন 1 ঘন্টা হয়েছে। তো বিষয় হচ্ছে এটাকে আসলে খেয়ে শিখাই দিল যে ওইদিকে যাইতে হবে, ওইদিকে গেলে খাবার পাইবে। হ্যাঁ, আসলে এটা হলো আল্লাহ তাআলার কুদরত। হ্যাঁ হ্যাঁ রে, আবার ছুটে গেছে। তো বাছুর একদম ছোট, যার কারণে বুঝতেছে না। তো ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দর্শক সকালেও গাভীর উলান আমি হাত দেই, দুধের ছিটা ফুটো আসছিল না, মাত্র 2 ঘন্টার ব্যবধানে এই যে দেখেন দুধে ভরপুর হয়ে গেছে। যে মজা নাই কো, তুমি খাইয়া দেখছো? কয় খাইছো দেখে? হাই হাই রে, ওই সাইডে দেখাইছো না? মগো কিতা দেখে? মুভিন্ডে দিলাই না? মুভিন্ডে দিলাই না? মুভিন্ডে ফালাই লিব। ও, নাইকলের ফিটা মারাইলে মুভিন্ডে দিলাই, হ্যাঁ? আচ্ছা। প্রায় 2 সপ্তাহ পর আমরা গাবি দহন কইরা, হ্যাঁ, এই দুধ দিয়ে আর হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী যে ধান, এটা হলো বিরুন ধানের চাল দিয়ে আহ, ইয়ে করা হয়েছে, সিন্নি করা হয়েছে। তো সিন্নি বাটার শেষে আসলে খাইতে বসলাম আর কি। অত্যন্ত সুস্বাদু, আসলে দুধের কোনো তুলনা হয় না। টেস্টটাও একদম অন্যরকম, কারণ হচ্ছে প্রাকৃতিকভাবে আমাদের গাভীগুলা পালন করা হয়। আর হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে এই দুধ। আর এই দুধ দিয়ে শীতের বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার চেষ্টা করলাম। এটা সম্ভবত দুধ পুলি বা পুলি পিঠা, আপনারা দেখতেই পারতেছেন অত্যন্ত সুস্বাদু। এটার মধ্যে ব্যবহার করা হয়েছে সম্ভবত খেজুরের গুড়, তারপরে হচ্ছে নারিকেল, তারপরে দুধ, তারপরে হচ্ছে চালের গুঁড়ি। এই যে দেখতেই পারতেছেন, চাইলে আপনারাও বানাইতে পারেন। দেখতেই পারতেছেন চই পিঠা এবং সমোসা পিঠা আমাদের এলাকায় এই নামে ডাকা হয় এই পিঠাকে। দেখতেই পারতেছেন এই যে ঢেগ, ঢেগের মধ্যে অনেকগুলা মিষ্টি। তো শীতকালে পিঠা খাওয়ার ধুম পড়ে বাংলাদেশে। তো আমরাও প্রতিদিন বিকালে এক এক কোয়ালিটি, এক এক দিন এক এক ধরনের পিঠা তৈরি করা হইতো। তো ছোট বোন আসছিল, তো যার জন্য বিভিন্ন ধরনের পিঠা আহ, তৈরি করা হয়েছে। এটা হচ্ছে পাটিসাপটা, আপনারা অনেকেই চিনেন হয়তো।
তো এটার মধ্যে ব্যবহার করা হয়েছে সম্ভবত নারিকেল এবং দুধ। আর এটা সম্ভবত হাতের কাটা নাকি কি বলবো, অনেকে আবার চিরুনি পিঠা বা শামুক পিঠাও বলে থাকেন। তো যে পিঠাগুলো আসলে দেখানোর চেষ্টা করলাম, আপনাদের এলাকায় এই পিঠাগুলোকে কি নামে ডাকা হয় এটা একটু কমেন্টসে জানাইন। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। পিঠাগুলোর রেসিপি দেওয়া আসলে সম্ভব হইতেছে না, কারণ হচ্ছে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি জানি আপনারাও তৈরি করতে পারবেন। মূলত যারা পারেন না তারা ইউটিউবে সার্চ দিলেই বিভিন্ন ধরনের পিঠা তৈরির ভিডিও চলে আসবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।